আমাদের হিন্দু শাস্ত্রের মধ্যে আমরা জানি যে এই গঙ্গায় স্নান দিলে আমাদের পবিত্রতা রক্ষা হয়। তো সেই সুবাদে আজকে আমরা আসছি, স্নান করলাম, এখন নিজেকে অনেক পবিত্র মনে হচ্ছে। আমরা এখানে আসা অনেক আনন্দিত হলাম। উৎসব এখানে আমরা গঙ্গা স্নান করলাম, খুব আনন্দ হলো। খুবই ভালো লাগতেছে। এখানে তো তীর্থস্থান, স্নান করা, গীতা পাঠ করা, খুব একটা মনোরম জায়গা। সকল জীবের শান্তি কামনায় আমাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট পরিমাণ রয়েছে। এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে। আরও এখানে যারা স্নান করবে, এখানে আমাদের ধর্মীয় যে পুরোহিতগণ, ব্রাহ্মণ যাদেরকে বলা হয়, ওনারা উপস্থিত আছেন 20 থেকে 50 জন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এরপরে আমাদের সার্বক্ষণিক আমাদের স্বেচ্ছাসেবক এলাকার মুরব্বী যারা আছে, মেম্বার চেয়ারম্যান থেকে আমাদেরকে এই ব্যবস্থাটুকু আছে। আমরা যারা মুসলমান যারা আছি, আমরা যেন তাদেরকে সহযোগিতা করি, এই সবার কাছে আমরা সহযোগিতা কামনা করতেছি। সবাইকে ধন্যবাদ। তারা এখন পর্যন্ত শান্তি শৃঙ্খলা মেনে অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য, এবং যারা মন্দির কমিটি আছে তারা অক্লান্ত পরিশ্রম করে সুশৃঙ্খল করে অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছে। হিন্দু ধর্মাবলম্বীগণ তাদের পাপ মোচনের লক্ষ্যে এই নদীতে গঙ্গা স্নান করে থাকে। এই অষ্টমী তিথি উপলক্ষে আমাদের এটি একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান, এবং আমাদের এখানে দীর্ঘ প্রায় 25-30 বছরের আরও অধিক সময় ধরে এখানে এই অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। আমরা আমাদের এই মন্দির পরিচালনা কমিটি এবং স্থান কমিটির পক্ষ থেকে আমরা ভক্তদের সার্বক্ষণিক দেখভাল করছি, এবং তাদের বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো আমরা পর্যবেক্ষণ করছি, এবং কোনো ভক্তবৃন্দ যাতে কোনো ধরনের বিপদের কোনো সমস্যা না পড়ে আমরা সেই বিষয়টা খেয়াল রাখছি। এবং আমাদের সকল ভক্তদের জন্য আমাদের এখানে পর্যাপ্ত প্রসাদের ব্যবস্থা রয়েছে, এবং আমাদের এখানে দূর দূরান্ত থেকে প্রায় 40-50 হাজার ভক্ত আমাদের এখানে উপস্থিত হয়ে সকাল থেকে সারাদিন ব্যাপী মানে পাপ মোচনের উদ্দেশ্যে এখানে স্নান করে থাকে, এবং এটি যুগ যুগ ধরে আমরা পরিচালনা করে আসছি, এবং আমরা ভবিষ্যতে যাতে আরও সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে উদযাপন করতে পারি। আবহমান বাংলার এই সংস্কৃতি ঐতিহ্য আমরা ধারণ করি। আমাদের গ্রাম নাসিরাবাদ, শ্যামগ্রাম ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ নাসিরাবাদের এই মেঘনা নদীর পাড়ের এই সংস্কৃতি বা আমাদের এই পুণ্যার্থীরা এখানে গোসল করার যে সংস্কৃতিটা, এটা চালু হয়েছে প্রায় 30 বছর যাবৎ। এই 30 বছরের মধ্যে আমরা আমাদের এই অঞ্চলের আঞ্চলিকভাবে এটা কয়েকটা জেলার থেকে আমাদের এখানে পুণ্যার্থীরা আসে, এবং সকলেই মিলেমিশে এখানে তাদের পুণ্য স্নান কাজ সম্পন্ন করে। এবং আমাদের যে মুসলমান ধর্মাবলম্বী যারা আছে, আমাদের এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার এলাকার সুধীজনরা সকলেই এই পুণ্যার্থীদের সেবায় নিযুক্ত থাকে।